সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা পবিত্র মক্কাতুল মুকাররমায় এসেছেন, চাইলে খুব সহজে হেরা পর্বতের গুহায় যেতে পারবেন। মসজিদে হারামের সামনে এসে এখান থেকে গাড়িতে করে হেরা পর্বতের গুহায় যাওয়া যায়। আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। মক্কায় কাবা শরীফের কাছেই জাবালে নূর বা হেরা পর্বত। এ পর্বতে উঠানামা বেশ কঠিন। এই যে পথ যেটি, এই পথ ধরেই আমরা এখন ঠিক মাঝ পথে এসেছি। আমাদের যেতে হবে, ওই যে দেখা যায় পাখির মতো মানুষ আবছা আবছা দেখা যাচ্ছে, আমাদের সেখানে যেতে হবে। ওখানে রয়েছে যেটি আমাদের কাঙ্ক্ষিত আজকে যে জায়গাটি সেটি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এ পর্বতে উঠানামা করতেন। জাবালে নূর পর্বতে উঠতে সময় লাগে সোয়া ঘন্টা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাহাড়ে ধ্যান করতেন। পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল এখানে। এটি হলো সেই নবীজির স্মৃতি বিজড়িত স্থান। যে স্থানেই আমাদের নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্বে বেশ কয়েক মাস এখানে অবস্থান করছেন, ধ্যান করতেন। এই স্থানেই জিবরিল আমিন আলাইহিস সালাম এসে প্রথম কোরআন নাজিল করছেন। এখানে ইকরার সবক এখান থেকে দেয়া হয়েছে। এটা হলো সেই স্মৃতি বিজড়িত স্থান। এখানে মানুষ একটু বরকত নেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়েছে। আমরা আসছি যে এত উপরে আসলে কোরআন নাজিল হয়েছে সেই জিনিসটাই দেখার জন্য। এটা তো আসলে খুব কষ্টের ব্যাপার। আমার মনে হয় যে খুব নর্মাল লোক যারা শরীর স্বাস্থ্য কম বা দুর্বল লোক, এত দূরে ওঠা সম্ভব না। খুব কষ্টের জায়গা। যা হোক, আবেগে মন নিয়ে আসছি আমরা। আলহামদুলিল্লাহ, আসি হয়তো ভালো লাগছে, অনেক কষ্ট হয়েছে, তো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। বিশেষ করে মনে হয় পাকিস্তানি লোকজনে বেশি, আর পাকিস্তানি লোকই মনে হয় যে একটু বেশি শক্তিশালী বেশি। একটা গুরুত্বপূর্ণ স্মৃতি হলো নবীজি তো এখানে মাসের পর মাস অনেকদিন তিনি ধ্যান করছেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত বৃদ্ধা হলেও স্বামীর মায়ায় ইসলামের জন্য তিনি এই পাহাড়টা বেয়ে বেয়ে, তখন তো কোনো রাস্তাই ছিল না, আমরা তো এখন রাস্তা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি, তখন কোনো সিঁড়ি ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খানা পানিগুলো এখানে পৌঁছিয়ে দিতেন, খোঁজ খবর নেওয়ার জন্য তিনি এখানে পৌঁছতেন। এটা খুব আশ্চর্য। আল্লাহ তাআলা যেন মা খাদিজাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাহাড়ের কিছু অংশে পাকা সড়ক রয়েছে। এরপর শুরু হয়েছে পাহাড় কেটে তৈরি সিঁড়ি। এখানে সাইনবোর্ডে লেখা আছে জাবালে নূরের উচ্চতা 565 মিটার, অর্থাৎ আধা কিলোমিটারের বেশি উচ্চতা। এঁকে বেঁকে সিঁড়ি উপরে উঠে গেছে। কিছু কিছু জায়গায় সিঁড়ি বেশ খাড়া। এখানে ইসলামের এক অলৌকিক সৌন্দর্য দেখা যায়। এরকম পাহাড়ের খণ্ড দেখলে সবার বুক কেঁপে উঠবে। বিশাল পাহাড়ের টুকরো দেখতে সম্পূর্ণ আলাদা। প্রতিদিন হাজার হাজার মানুষ এর উপর ভর করে কোরআন নাজিলের স্থানে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এখনই ধসে যাবে, কারণ এই খণ্ডটির উপর পুরা হেরা পর্বত। উপরে উঠে এখানে অনেকে 2 রাকাত নামাজ আদায় করেন। দর্শনার্থীরা বলে, যখন কোনো রাস্তাঘাট ছিল না, তখন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এ পাহাড়ের চূড়ায় যাতায়াত করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নবীজির জন্য এখানে খাবার দিয়ে যেতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যান করতেন এবং পবিত্র কোরআনের আয়াত যেখানে নাজিল হয়েছে, সেসব জায়গা দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং এখানে কোরআন নাজিল হয়েছে। আমরা এখানকার যারা দর্শনার্থী কিংবা যারা এখানে দেখতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ঠিক এখানেই কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধ্যান করতেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, হেরা পর্বত, মক্কা, সৌদি আরব।